ক্ষতির কোনো শেষ নাই। আপনার চিনি, ডাল, চাউল সব শেষ। বস্তির সময় তো আমরা পানি চলে আসি, বর্তমানে খুব কষ্ট মাঝে আছি। প্রায় 8-10 লাখ টাকার ক্ষতি হয়েছে মানুষের। এটা আমাদের প্রতি বছরই বৃষ্টি হলে আমাদের এই সমস্যাটার সৃষ্টি হয়। টানা কয়েক ঘন্টা বৃষ্টির কারণে সিলেট নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি সিলেট নগরীর মেজরটিলা এলাকার ইসলামপুর বাজারে। সকালে ভোর 5টা চাইছি, আইয়া আইসি ফোন গেছে, চকিদারে ফোন দিছে, এই দোকানও পানি ঢুকি গেছে। আপনার তো 5টা থাকি বনো ক্ষতির কোনো শেষ নাই। আপনার চিনি, ডাল, চাউল সব শেষ। নিচে আর তোয়া থাকে, পানি অতিরিক্ত পানি হয়ে গেছে। পানি হওয়ার কারণে প্রচুর ক্ষতি ভাই, লক্ষ টাকার উপরে ক্ষতি আছে। এখন ড্রেনের মুখ বন্ধ থাকার কারণে গিয়া পানিটা আটকে গেছে। আর কাজ তো চলে, আমরা দেখলাম কাউন্সিলর সাহেব কাজ করাইরা, কিন্তু বস্তির সময় তো আমরা পানি চলে আসি, বর্তমানে খুব কষ্ট মাঝে আছি। ও ড্রেনের মুখটা খুলিয়া দিলে আপাতত এই কষ্ট থেকে আমরা দিই। কিন্তু তো প্রায় ধরেন 70-80টা দোকান আছে এক লাইনে। এই লাইনে তো দোকান নাই, শুধু এক লাইনেও আছে। প্রায় প্রত্যেকটা দোকানে পানি ঢুকছে। ওই দেখেন না পানি হিচতেছে, পানি হিচিয়াও কমাইল যান না, যেহেতু পানি তো খালি ফুলা মারতেছে, ওই পানি নামতেছে আইয়া পাহাড়িয়া পানি ওগুলাও সবগুলা ওইদিকে নামতেছে। নামার কারণে গিয়া এই যে দোকানে পানি ঢুকতেছে, অনেক মাল সামানা ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 70-80টা দোকান আছে এই লাইনে শুধু। প্রায় 8-10 লাখ টাকার ক্ষতি হয়েছে। রাত্রে 12টার পর থেকেই তো পানি না গেলে তো ব্যবসা করা যাবে না। ক্ষতি তো আছে, গোডাউনে পানি আছে, উড়াত পানি, গোডাউনে মাল সামানা ভিজে গেছে, সপ্তাহে হয়ে গেছে। আপেলও মালটা যা আছে সপ্তাহে বিস্কিট যা আছে সব ভিজে গেছে। পানিটা আজকে আমি আমার দোকান হল মাস্টোর আমরা সকাল ভোর 4:30টার সময় দোকানও আসিয়া দেখি যে সমস্ত রাস্তাটা ডুবে গেছে গিয়া। আমার দোকানের মধ্যে পানি ঢুকছে, এই রোডের মধ্যে যতগুলো দোকান আছে সবগুলো দোকানের মধ্যে পানি ঢুকে গেছে গিয়া। এবং সবাই এরপরে দেখে সবাই নিজের ইয়েটা কিয়া পানিটা নিষ্কাশন করছে। এটা রোডটা হলো টেক্সটাইল 35 নম্বর ওয়ার্ড। এবং এটা আমাদের প্রতি বছরই মেঘ আসলে বৃষ্টি হলেই আমাদের এই সমস্যাটার সৃষ্টি হয়। এটা আমাদের এখন পর্যন্ত আমাদের এটা দূর করার কোনো ধরনের সুদূর প্রসারী কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয় নাই। ইসলামপুর বাজারের ব্যবসায়ীরা এখন পানিবন্দী। কয়েক লক্ষ টাকা মালামালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শহীদুল ইসলাম সবুজ, সিলেট ভিউ, সিলেট।